দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়ে একাধিক মন্তব্য সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের। নাম না করে কটাক্ষ অনুব্রত মণ্ডলকে, সুনাম কাজলের। নুরুল ইসলাম আজ বলেন, তৃণমূলের পতাকা নিয়ে যারা মিটিং মিছিলে ঢুকে অশান্তি করছে তাদের সাবধান করছি। আমি এর অনুগামী, ওর অনুগামী, এই সমস্ত কিছুই ব্লকে চলবে না। কেউ কেউ ভাবছে বড় নেতার পা ধরে পদ পাওয়া যাবে। সকাল থেকে রাত অবধি কেউ কেউ বড় নেতাদের পায়ে তেল মালিশ করছে। কোন কোন জায়গায় গিয়ে? অনুব্রত মণ্ডল কেউ নয়, একটাই নেতা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই নেতাদের পায়ে তেল দিয়ে পড়ে থাকে কিছু লোক, সেই সমস্ত নেতার মুখে আমি লাথি মারি। পাশাপাশি তিনি বলেন, সভাধিপতি কাজল শেখ অনেক কিছু ত্যাগ দিয়েছেন, তার পরিবারকে হারিয়েছেন তিনি। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত ধলটেকুড়ি গ্রামে আজ এই সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। বারবার সবার বক্তব্যে যে কথাটা উঠে এলো যে একটি গ্রাম এবং একটি বুথ বাঁশরা, সেইটার মানে আচরণ বাকি গোটা ব্লকের সঙ্গে মিলছে। কোথায় সমস্যাটা হচ্ছে, মানে সমস্যাটা হচ্ছে যে এখানে দলীয় বিষয় নয়। গত লোকসভা নির্বাচনে এই বাঁশরা বুথে 1300-1350 ভোটে, 1400-র মতো ভোটে আমরা প্রায় 600-র মতো লিড পেয়েছি। বাকি যেটা থাকে কিছুটা কংগ্রেস এবং কিছুটা বিজেপি পেয়েছে। তাদেরকে দিয়েই কেউ কেউ ঘাড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ধরিয়ে দিয়ে আমাদের কর্মসূচিতে মদ খাইয়ে, প্রতিদিন মদ খাইয়ে মানুষগুলোকে মস্তিষ্ককে বিকৃত করে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করিয়েছে। বাঁশরায় আমাদের যারা নেতৃত্ব দেন অত্যন্ত নিরীহ এবং ভদ্র শান্ত ছেলে সবাই। তারপরে যে বাঁশরার 85% মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র। বাকি ওই সামান্য শতাংশের মানুষ যারা মদ্যপ অবস্থায় হম্বিতম্বি করে যারা এই সমস্ত বিশৃঙ্খলা করে, সেই মানুষগুলো ঘাড়ে পতাকা নিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে এবং তারাই বিশৃঙ্খলা করছে। তারা বারবার যে কথাটা বলছে যে এখানে দুটো মানে গোষ্ঠী, তাদের যে অভিযোগ দুটো গোষ্ঠী হয়ে গেছে, তারা কেষ্ট অনুগামী, মানে অনুব্রত অনুগামী, বাকিরা নয়, এই অভিযোগটা নিয়ে এই কথাটা খুব সস্তা হয়ে গেছে আজকালকার বাজারে। আমি তো আমার বক্তব্যে যেটা বললাম, আমরা অনুগামী যদি কারো হই, ওই উপরে যে ছবিটা দেখছেন এর বেশি কারো অনুগামী আমিও নই। কেষ্ট মোড়ল আমার বন্ধু। 1991 সালে ও আমি দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস করেছি। আপনারা দেখবেন যে ও নিজেও আমাকে বন্ধু হিসাবে সম্বোধন করে। অতএব এই নিয়ে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই। সেও দলের একজন কর্মী, আমিও একজন কর্মী। এবারে দলীয় পরিকাঠামো অনুযায়ী যে সাংগঠনিক যে স্তর বেঁধে দেওয়া হয়েছে, সেখানে এক একজন করে পরিচালক ঠিক করা হয়েছে। আমাদের জেলায় যেমন সভাপতি উনি আছেন, সেই পোস্টটা তো আছে। এখন তার সঙ্গে সঙ্গে কোর কমিটি আছে, 6 জনের মেম্বার আছেন কোর কমিটিতে, ওনাকে নিয়ে 7 জন। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু তার যে সভাপতি জেলার স্ট্যাম্পটা আছে, ওই স্ট্যাম্পটা তো দিদি রেখে দিয়েছেন। অতএব তিনি জেলা সভাপতি হিসেবে অবশ্যই আমাদের কাছ থেকে যেটুকু সম্মানের সেইটুকু পাবেন, বাড়তি কিছু নয়। তারা আজকের বৈঠক নিয়েও একই অভিযোগ করছে, এতদিন 2 নম্বর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি থাকতো যে কোনো অনুষ্ঠানে, এবার নেই। কারণ কি? মানে তারাও এই অভিযোগটা করছেন যে এবার সরিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনি কলকাতায় জিজ্ঞেস করুন যে তারা কি বলতে চাইছেন। একটা কথা, এই বার্তাটাই বারবার দিচ্ছি আমিও, যে এখানে আমি বলবো আমার কথাই, যে ছবি দুটোই থাকবে, এর বেশি ছবি কারো দেওয়া যাবে না। আমার ছবি কেউ দিতে চাইলে আমি প্রোটেস্ট করব যে আমার ছবি দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, আমার নয়। জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির হোক, আমার নয়। আমার তীব্র প্রতিবাদ থাকবে আমার নামে কেউ জিন্দাবাদ দিলে। পরিষ্কার এই কালচারের মধ্যে আমরা চলি। 26 সালে বিধানসভা ভোট আসছে সিউড়ি 2 ব্লকে। এর আগে এরকম মানে বারবার এই যে ছোটোখাটো ঝামেলা, এগুলো এর আগে খুব একটা দেখা যায়নি। এর কোনো প্রভাব কি ভোটের ফলে পড়বে আপনি কি? একদম পড়বে না। তার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে কোথাও অ্যাওয়ারনেসের অভাব আছে, থাকতে পারে। এত মানুষ, কোথাও অ্যাওয়ারনেসের একটু ত্রুটি থাকতে পারে। সেজন্য আমরা অ্যাওয়ারনেসের জন্য মেনলি দেখবেন সিউড়ি 2 নম্বর ব্লকে কোথায় কি হচ্ছে আমি জানি না। আমাদের ব্লকের 80টি বুথে, প্রতিটি বুথে আমাদের সন্ধেবেলায় একটা করে কর্মসূচি হচ্ছে, প্রতি বুথে, সেই বুথের কর্মীদের নিয়ে, প্রায় আর শেষের দিকে।
প্রায় আর শেষের দিকে। ওই রকমই একটা প্রোগ্রাম বাঁশরায় ছিল। এগুলো অ্যাওয়ারনেস, সব বিষয়ে অ্যাওয়ারনেস, দল কী করে পরিচালনা করতে হয়, উন্নয়ন মানুষের কাছে কীভাবে পৌঁছে দিতে হবে, এভরি সাবজেক্টের উপরে অ্যাওয়ারনেস। সেজন্যই আমাদের এই প্রোগ্রাম। এবং অ্যাওয়ারনেস যখন আমরা যদি কেউ করে থাকে, তাহলে আমি মনে করব এটা নিশ্চয়ই আমার বলতে দোষের কিছু নেই, যে মানুষের মধ্যে সার্বিকভাবে অ্যাওয়ারনেস পৌঁছে দিতে আমরা কোথাও হয়তো কিছুটা ব্যর্থ আছি বা সেই মতো করতে পারিনি। আমরা এগিয়ে যাব এবং সেটা আমরা করব। দাদা, আপনি বারবার বললেন এই সভাতে যে কোনো নেতার পা ধরে কোনো কিছু হবে না, সকাল থেকে রাত অবধি পড়ে থেকে লাভ হবে না। কোন নেতার গায়ে? আমি কোনো স্পেসিফিক্যালি কোনো নাম বলতে চাইছি না, আপনারা এগুলো লক্ষ্য করে দেখে নেবেন। আমিও খুব বিরক্ত বোধ করি কোথাও কখনো কখনো গেলে। আমি দেখেছি আমাদের কিছু নেতার পা গোড়ায় বা পাশে চেয়ারে সারা দিন কাটাচ্ছে বসে। আমি মনে মনে ভাবি যে আরে এই লোকগুলোর কি কোনো কাজ নেই? এরা নিজের এলাকায় কেন পড়ে থাকে না? এরা নিজের অঞ্চলে, নিজের ব্লকে, নিজের শহরে কেন কাজ করে না? এখানে সারাদিন বসে থাকলেই কি দলের কাজ হয়ে যায়? এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, এটা আমি এমনি বাড়িয়ে বলছি না, ওই রকম যারা করে তাদের এলাকাগুলোতে রেজাল্ট খুব একটা ভালো হয় না। আর আমরা যারা এসব করি না, আমাদের রেজাল্টগুলো ভালো হয়। আমরা থাকি এই দিকে তাকিয়ে যে আমার কোথায় কি অসুবিধা হচ্ছে। যদি একটা কোনো সমস্যার কথা শুনতে পাই, তার পরের দিন সন্ধ্যে পর্যন্ত এই ব্লকে তা মিটে যাবে। কিন্তু অন্য ব্লকে তা এটা হয় কিনা আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি ওইভাবে সময় নষ্ট করে লাভ নেই। তখন আমি আমার কথা বললাম, অনেকে দেখি এরকম একটা মানসিকতা থাকে, একটা নেতার সংস্পর্শে বেশি তাবেদারি, বেশি কাছে বসলে, বেশি বসে চা খেলে আগামীতে একটা টিকিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ মহামূর্খ, এরা মূর্খের স্বর্গে বাস করে। আরে টিকিট মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবেন। এগুলো বুঝতে হয়, এটা আছে কারো মনে, এ ঠিক নয়। তৃণমূল কংগ্রেস করতে গিয়ে এগুলো ছাড়তে হবে।